মনে করতে জানিস শিরে পঞ্চম জুটি হবে সীতারাম যেমন রামময় উদয় প্রভু রামচন্দ্র বাল্মীকিকে প্রণাম করে বসতে সুবর্ণ প্রভু রামচন্দ্রকে আশীর্বাদ করে বাল্মীকি মুনি বসেছে। প্রভু রামচন্দ্র বলতে ঠাকুর এতক্ষণ পর্যন্ত আসেন নয় পূর্ণ হয় নাই, এখন যখন এসেছেন আমার নিজস্ব আপনাকে বরণ করি ভালোভাবে জোর করে আপনার উন্নতি হয়ে যাক। বলতে রামচন্দ্র এসেছে যখন যোগ্যতা পূর্ণ হবে আপনার সময় দেখেছি এই বালক দুটিকে যে তুমি কাজ করো রামায়ণ কীর্তন করাও, এমন সময় যদি যুগে যদি রামায়ণ কীর্তনটা করাইতে পারো তাহলে তোমার যোগ্যটা আরো ভালোভাবে পূর্ণ হয়ে যাবে। এই মূল কথা তুমি শুনে নাই রামায়ণ কীর্তনকে ফলা বলে এক অশ্বমেধ যজ্ঞ করে যে ফল এক রামায়ণ কীর্তন শ্রবণ করাতে হয় সেই ফল। পরে বালকগণ তোমরা নাকি জানো রামায়ণ কীর্তন, রামায়ণ কীর্তন করো শুনি। এদিকে বাল্মীকি মুনি প্রণাম করে সবার সকলকে প্রণাম করে বিনাকাম করে শুনতে দাঁড়িয়েছে। বলেছে মহারাজ রামায়ণ কীর্তন করবো সভা কোথায়? চেয়ে দেখেন সভাটা প্রকাণ্ড কিন্তু সভা নাই। নিয়ম আছে রামায়ণ কীর্তন শুনতে গেলে সবার সৌন্দর্য বৃদ্ধি করতে হয়, তারপরে মাথা কাজ করে তাদের তাকে কীর্তনের সাথে বসবাসতে হয়, যার যার স্ত্রী বাংলা পুত্র করে নিয়ে বসতে হয়। বিশেষ কথা আসলে সৌন্দর্যটা বৃদ্ধি করতে হয়। যার যার স্ত্রীকে বামে পুত্র বলে নিয়ে বসেছে, মাথা ঠাকুরের কীর্তনের সাথে বসা আছে। প্রভু রামচন্দ্র সীতা বলছে হায় হায় এখন আমি সীতাই পাই কোথায়, পুত্রের পাই কোথায়? আমি যে পঞ্চমাসের সতী সীতাকে বনবাসী করেছিলাম। এভাবে যখন বন্ধন করছে লক্ষ্মণ দিয়ে বলেছে ঠাকুর দাদা গো তুমি বৃথাই বন্ধন করছো, সেই দিবসে নাকি পঞ্চমাসের সতী সীতা দিয়েছো বনবাস, সেদিন থেকে জেনেছে অযোধ্যা হয়ে গেছে সর্বনাশ। তাহলে কি কপাল পুরা রামের বাগে রামায়ণ কীর্তন শোনা হবে না? এই বলে প্রভু রামচন্দ্র দৌড়াতে করে যাচ্ছে আমার যজ্ঞ পূর্ণ হলো
পরে আমার জন্ম হয়েছিল মা ছিল না। জন্ম দিল বেতন নটা হলো সে, মাতা হলো ভর্তি সময় দিতে হবে কে? পরিচয় কে দিবরা Come on!
স্ত্রীও ভাবে নিতে পারলেন না, পুত্র করে নিতে পারলেন না। ধৈর্য ধরো মহারাজ, আজ যখন অযোধ্যা এসে পেরেছি, অসুন্দর রামায়ণ কীর্তন করে যাব। কীর্তন আরম্ভ করলে কেউ কোনো কথা বলতে পারবেন না, উঠে যেতে পারবেন না। কীর্তন শেষে সে সেখান থেকে সংশোধন করে দেবে। এরপরে দুটি বা বিনা হস্তে রামায়ণ কীর্তন করছে কিভাবে দেখেন, বিনা আমার তো ভুবন, আমার মায়ের তো তোমরা ভুলে রয়েছ, কেউ কাউকে চিনতে পারছো না। সাক্ষী আছে মা জানকী ঠাকুর, ঠাকুর আমার জানকী আছে, জীবিত আছে। এই রামচন্দ্র জানকী তোমার প্রয়োজন আছে? বলছে বাড়ি লক্ষ্য, তুমি সীতাকে যেখানে বনবাসে গেছিলে সেইখান থেকে তুমি সীতাকে আনয়ন করো। প্রভুর আদেশ পেয়ে লক্ষ্মণ ঠাকুর মা সীতাকে যেখানে বনবাসে গেছিল সেইখান থেকে আনয়ন করেছে। বহুদিন পর ব্রহ্মা সাক্ষাৎ পেয়ে আনন্দ আত্মার হয়ে মার সঙ্গে ব্রাহ্মণীকরণ করেছে। এদিকে সীতা দেবী বলেছে, প্রভু গো, এত কাম করে দাসের কথা তোমার বলে রামের রমেতে মা সীতাকে বসতে আশ্রম দিয়েছে। বাল্মীকি মুনি মনে মনে ভাবছে, এই তো আমার সুযোগ যায়, এর মধ্যে কার্যটা সাধন করে ফেলে না কেন। লক্ষ্মী দেশে রামের বলে, কুশকে দেশে সীতার বলে বলেছে, দেখো তো হে রামচন্দ্র, গতকালে বালক কিন্তু শরীর তোমার রং হয়েছিল কিনা? আর মাসিতে আমি তোমাকে কথা দিয়েছিলাম, সন্তান করতে আমি তোমার লক্ষ্যকে ফিরে দেবো। তোমার লক্ষ্যকে বুঝে নাও। এগুলো কি প্রোগ্রাম যত গুণ করবেন করলেন অষ্টপদী
বাবা বলেছে মাগো শেষ না তো বলেছে মাগো অনেকক্ষণ যাবো তোমাদের পূজা লেগেছে গো মা আমাদের কিছু খেতে দাও বলছে বাবা লক্ষ্য অযোধ্যার বাইরে চলে গেছি আজ প্রায় 12 বছর গত হয়ে গেছে এখন কোথায় কি আছে তা বাবা আমার সঠিক জানা নাই জানাবে গো মা বলেছে জানালে তখন বলেছে অযোধ্যা নগর বাসীগণ বলেছে শীতে যেই দিবস তুমি রন্ধন সভার ঘরে চলে গেছিলে ওই যে রন্ধন সভার ঘর বন্ধ হয়ে গেছে সত্য চেষ্টা করে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই সেই কথা শুনে মাসিটা যখন প্রভু রামচন্দ্রকে স্মরণ করে লোহার কপাটা হাত দিয়েছে ঠাস ঠাস করে লোহার কপাটগুলো ভাঙিয়ে গিয়েছে ওই যে 12 বছর আগে স্থান ধ্বংস হয়ে গেছিল দেখতে পাই কেন প্রসাদ দিয়ে যাবেন গড়ের জল সবাই নিয়ে যাবেন ঠিক আছে আর নামার গান চলে কিন্তু দক্ষিণান্ত করতে হবে কিন্তু নামার গান কিন্তু দক্ষিণান্ত করে এবারে অনুমান কত সবার মাথা শেখাইছ কতগুলো পুষ্প ওরা বললেন কিন্তু ব্যবহার করেছে না মারা কারণ ব্যবহার করেছে দিছই না গান দুটো বলতেন কতগুলো পুষ্প তিনি বলেছে ওপর রোমানিকা এমন দিন তো 8 দিন পারে না সবাই সবাই ঢুকে